তোর যদি অসুবিধা হয় তাহলে ওকে আমি নর্মাল টিচারের কাছে দিয়ে দেবো। না না, যত টাকা লাগবে আমি দেব, কিন্তু ও ভালো শিক্ষকের কাছেই পড়ুক। আচ্ছা শ্রেয়া, ওর পড়া হয়ে গেলে আমাকে কল করিস। ঠিক আছে দিদি, রাখছি। মাসি, মায়ের কাছে এভাবে মিথ্যা কথা বললে এটা তো ঠিক হলো না। আমার তো কোনো টিচারই নেই। এই শোন, কি ঠিক আর কি ভুল তোকে শেখাতে হবে না। এমনিতেও তোর পড়াশোনা করে কিছুই হবে না। সেই তো বিয়ে করে তুই পরের বাড়ি চলে যাবি, আর তোর বিয়ের সময় তোর মায়ের কাছে অনেক টাকা আদায় করা যাবে। তোর মায়ের তো তোর জন্য কোনো সময়ই নেই, নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকে। সেটা জানি না, তার আয়ের অর্ধেক অংশ আমাদের পকেটে ঢোকে। যা এখন কি তাড়াতাড়ি রান্না কর। কি হলো, ভদ্রভাবে যাবে নাকি? শ্রেয়া, শ্রেয়া, মা, দিদি, দিদি তুই তুই তো আগে জানাতে পারতিস আমাদের যে তুই আসবি। হ্যাঁ দিদি, তুমি তো আগে বলতে পারতে যে তুমি এখানে আসবে, তাহলে শ্রেয়া তোমার জন্য ভালো কিছু রান্না করতে পারতো। চুপ করো তোমরা। তোমরা আমার জন্য ভালো মন্দ রান্না করতে, আর আমার আমার এই বাচ্চা মেয়েটাকে তোমরা না খাইয়ে রেখেছো। শ্রেয়া, তুই আমার মেয়েকে দিয়ে পাটে পাচ্ছিস। ছি! না না দিদি, তুই ভুল ভাবছিস। আমরা তো জাস্ট মজা করছিলাম, তুই রিতিকাকে জিজ্ঞেস কর। হ্যাঁ দিদি, শ্রেয়া তো ঠিকই বলছে, আমরা তো শুধু মজা করছিলাম, আমরা ঋতিকাকে দিয়ে কোনো কাজই করাই না। ঋতিকা মা, মেশো আর মাসি যা বলছে সেগুলো সত্যি না মিথ্যে? মা, ওরা মিথ্যে কথা বলছে। ওরা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, এমনকি রান্নাও করতে বলে। আর কাল রাতে রান্না করতে গিয়ে আমার হাতটা চলে গেছিল। আমি মাসিকে বলেছিলাম, তাও আমার জন্য রান্না করেনি, বলেছে নিজে করে খা। ওরা আমাকে পড়াশোনাও করতে দেয় না। তুমি যে আমার জন্য টাকাটা পাঠাও, সেটা দিয়ে আমার জন্য কোনো খাবারও এনে দেয় না। শ্রেয়া, তুই এটা ওর সাথে কি করে করতে পারলি? তুই ওই নিজের মাসি হয়ে ওর সাথে এরকম করলি? তোর একটু লজ্জা করলো না? তোর টাকার দরকার হলে তুই আমায় বলতি, আমি তোকে টাকা পাঠিয়ে দিতাম, কিন্তু আমার মেয়ের খেয়ালটা তো অন্তত ঠিকভাবে রাখতি। দিদি, দিদি তুই ভুল ভাবছিস। ও তো ছোট বাচ্চা, ও বানিয়ে বানিয়ে বলছে। আমরা ওর সবসময় খেয়াল রাখি। হ্যাঁ দিদি, ও তো এখন ছোট, ওকে যদি এখন একটা ছোট কাজ করতে বলি, ও সেটাকে অনেক বড় কাজ মনে করে। ঋতিকা মা, এরকম মিথ্যা কথা বলতে নেই শোনা। তোমার মা তো আমাদেরকে ভুল বুঝছে, তাই না? তুমি সত্যি কথাটা বলে দাও মাকে, নাহলে তো আমাদের মধ্যে ঝামেলা হবে। আর মিথ্যা কথা বলো না তোমরা। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আমি সবকিছু নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তুই আমার মেয়েকে দিয়ে পা টেপাচ্ছিলি, ওর সাথে অমানুষের মতো ব্যবহার করছিলি। আমার মেয়েটার একটু খিদে পেয়েছে